যেখানে পায়খানা ঘরের সাথে আমরা ঠাকুর ঘরের তুলনা করছি, সেইখানে গিয়ে আমরা ভগবানকে বলুন তো অপমান করছি না? এই হচ্ছে আমাদের চরিত্র, কলিজীবের চরিত্র বড় সাংঘাতিক। তাহলে যদি আমরা এতই ভগবানকে কষ্ট দিচ্ছি, তাহলে ভগবান সেই হৃদয়ের মাঝে থাকবে কি করে? একটু ভেবে বলো তো। এই কথাগুলো বলা মানে অন্তত বাঙালি ঘরে যারা জন্মগ্রহণ করেছি, নিজের গালে নিজের থাপ্পড় মারা হচ্ছে না, একটা চড় মারা হচ্ছে না? গৌড় আমাদের ঘরের ভগবান, আর আমরা যারা এই বাঙালি ঘরের সন্তান, তারা তো যেতে পারি না ভগবানের নাম গুণকীর্তন করা তো দূরে থাক, তাকে ডাকতেও পারি না। আর যারা বাইরে থেকে এসে তারা গৌড়কে নিজের ঘরের ছেলে বানিয়ে তারা হা গৌড় প্রাণ গৌড় বলে নয়ন জলে ভেসে ভেসে সারাদিন রাত তার নাম জপ করছে, আর আমরা হাসি ঠাট্টা মজা করে সেই বাবাজিদের উদ্দেশ্যে ঘরে ফিরে এসে পাশের বাড়ির লোককে ঠাট্টা মজা করে বলছি যে আমরা দেখে এলাম কত কি বাবা। বলুন তো, এটা বলা মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিজের গালে নিজেকে নিজে অপমান করা হচ্ছে না? শ্রদ্ধেয় সুধীজন, এই আসরে আগত ভক্তমণ্ডলী, আমার বাবারা ও আমার যোগমায়ার সাদৃশ্যা যত যত আছো বৈষ্ণব মণ্ডলী, এই আসলে আগত আমার মায়েরা, লীলা প্রারম্ভে তোমাদের সকলের চরণ কমলে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধমদিন অঞ্জন ভট্টাচার্য এবং আমার এই ক্ষুদ্র নিত্যানন্দ সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবদ্ধ। হরিনাম মহোৎসব যা এখানে চলছে, শুরু হয়েছে, এখনো চলছে, এই লক্ষ্য করে দেখবে বাঙালির সব থেকে বড় উৎসব, বড় পুজো কি বলতো? কি পুজো? সব থেকে বড় পুজো কি বাবা? দুর্গা পুজো। বেশ, তা দেখো, ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে দুর্গা পুজোতে আমরা এত আনন্দ করি, 4 থেকে 5 দিন ধরে মা আমাদের কাছে থাকে, বা আরো কত টাকা খরচা করি, কত প্যান্ডেল করি। তোমাদের তো কলকাতা সাইডে বাড়ি, এখানে কত কত দামি দামি প্যান্ডেল হয়, মাকে উদ্দেশ্য করি, কত আনন্দ হয়। এত আনন্দ হওয়ার পরেও যেখানে পোস্টার থাকে দেখবে, কখনো লক্ষ্য করলে দেখবে সেখানে লেখা থাকে দুর্গা উৎসব, দুর্গা উৎসব বা দুর্গা উৎসব। তাহলে এত বড় একটা অনুষ্ঠান হয়েও, এত আনন্দ করার পরেও দেখো সেটা কিন্তু একটা শুধু উৎসব হয়ে থেকে গেল। কিন্তু তার ঠিক বিপরীত ভাবে একটু দেখো, যদি কোনো ঘরের কোণে কোনো একজন ভক্ত বাবা এবং তার সহধর্মিনী দুইজন মিলে সারাদিন ধরে হরিনামের একটা যদি ব্রত ধারণ করে, একটা শ্রীখোল করতাল নিয়ে, শ্রীখোল যদি নাও থাকে শুধু করতাল, করতাল যদি না থাকে শুধু হাতে করতালি দিয়ে যদি সারাদিন ধরে একটা নামের ব্রত ধারণ করে, তাহলে সেই অনুষ্ঠানটা, ওইটুকু একটা অনুষ্ঠানের নাম হয়ে যায় তখন হরিনাম মহোৎসব। তাহলে এই হরিনাম কিন্তু শুধু একটা উৎসবের পর্যায়ে পড়ে না, হরিনাম হচ্ছে মহোৎসব। এই মহোৎসবের প্রাঙ্গণে এসেছো মানে নিজের জীবনকে ধন্য বললে সেটাও অনেক গুণে কম হবে। জয় নিতাই। তাই আজ যে এত সুন্দর হরিবাসরে আমরা যখন এলাম, আসার পরে যাই হোক, এই গত 2 দিন ধরে আবহাওয়ার অবস্থা একটু খারাপ, সকলেই জানো। আজ তাও অনেক ভালো আছে। গতকালকে পাশেই ছিলাম আমি, তোমাদের পাশেই একটু দূরেই ছিলাম। তা কালকে আসলে যতক্ষণ ছিলাম ততক্ষণ বৃষ্টি হয়নি, কিন্তু তার আগে পিছিয়ে বৃষ্টি হওয়াতে দর্শক সংখ্যা অনেক কমে গেছিল। আমরা আজকের জন্য এই ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আসলে যদি আমরা ভক্ত দেখি, ভক্ত দর্শন করি, এবার ভক্তর পরিমাণ যদি বেশি হয় দেখবে আমাদের গান করার একটা মুড চলে আসে। তার কারণ হচ্ছে এটা কীর্তন, এটা কিন্তু কোনো হরিনাম নয় যে সারা রাত মিলে আমাদের হরিনামটা চালিয়ে যেতে হবে। এটা কীর্তন মহোৎসব। কীর্তন বাঙালির প্রাচীন সম্পদ। এটা হচ্ছে ভাব সঙ্গীত, ভাব এবং প্রেম সঙ্গীত। এই সঙ্গীতের মধ্যে ভাব প্রেম দুটোই ওতপ্রোতভাবে মিশ্রিত। এবার ভাব আর প্রেম কখনো নিজের একার মধ্যে একার সাথে হয় না, ভাবের আদান প্রদান করতে হয়, প্রেমও আদান প্রদান করতে হয়। তাহলে এই যে লীলা কীর্তন আমি পরিবেশন করছি, এখানে ভাব এবং প্রেমের আদান প্রদানটা কাদের মধ্যে হবে? আমার সাথে তোমাদের হবে। এবার এটা যত ভালো হবে তত কীর্তন পরিবেশনটা মধুর থেকে মধুরতম হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল। যার জন্য সকলের চরণে একটা অনুরোধ, শেষে আনন্দ হবে, তখন আনন্দ করবে, নাচবে, গাইবে, ভজন গাইবে, সব ঠিক আছে। যতক্ষণ লীলা পরিবেশন হবে, এই কীর্তনের যে পরিবেশ, যতক্ষণ পরিবেশ ঠিক না হবে, পরিবেশ যতক্ষণ স্থির না হবে, ততক্ষণ পরিবেশন কিন্তু সফল হবে না। নিতাই গৌর হরি বল। তাই একটা শান্তি শৃঙ্খলাযুক্ত পরিবেশ বজায় রাখবে, কারণ এটা ভগবানের নাম। জয় নিতাই।
লীলা প্রারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এইসব সংস্কৃত শ্লোকগুলি যারা রচনা করেছিলেন তারা প্রত্যেকে আমার চৈতন্য মহাপ্রভুর এক একজন নিত্য পার্ষদ ছিলেন। তারা মহাপ্রভুর জীবনের সঙ্গিনী ছিলেন। এবার আমরা তাদেরকে কোনোদিন চোখে দেখতে পাইনি, কিন্তু দেখুন তাদের ওই যে লেখা শ্লোকগুলো বা তাদের মুখের বলা শ্লোকগুলো যদি আমরা আস্বাদন করি বা স্মরণ করি, তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের ওই পার্শ্বদবৃন্দকে একটু স্মরণ করা হয়ে যায়, একটু প্রণাম করা বা শ্রদ্ধা করা হয়ে যায়। যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম, এই শ্লোকটি যিনি রচনা করেছিলেন তার নাম ছিল রূপ গোস্বামী পাল। এতজন ভক্ত এখানে তোমরা রয়েছে, বলতে পারবে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এই দুটো নাম আমরা পাই, এদের নাম ষড় গোস্বামীতে আমরা পাই। প্রথমেই জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তা জয়রূপ আর সনাতন দুই ভাইকে পাই। এই রূপ সনাতন কোন জেলার মানুষ ছিল কেউ বলো দেখি একটু, বলো কে জানো, বলো দেখি, বলো। দেখো আমরা বাঙালি ঘরে জন্মগ্রহণ করেছি ঠিকই, আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন করি বা না করি, আমাদের বড় ভালো লাগে হরিনাম কীর্তন হলে, ঠিক আছে, আমরা নানা জ্ঞান আহরণ করতে চলে যাই ঠিকই, কিন্তু আমরা নিজেরা শেখার চেষ্টা করি না, জানারও চেষ্টা করি। এইবার আমার বলতে কোনো দ্বিধা নেই, এই ভারতবর্ষের মাটিতে যারা জন্মগ্রহণ করেছে, অন্য কোনো দেশের কথা আমি জানিও না, আমার জানার দরকারও নেই, আমার বলারও দরকার নেই, কিন্তু এই ভারতবর্ষের মাটিতে যারা জন্মগ্রহণ করেছে, এই ভারতবর্ষটা কিন্তু সনাতনীদের মানে জায়গা, সনাতনীদের দেশ। এটা অন্য কোনো দেশে বা অন্য কোনো দেশ সনাতনীদের নাকি এটা কিন্তু আমার জানা নেই। কারণ ভালো করে লোক, ও মায়েরা কি কথা হচ্ছে, মাইকে এসে বলবে, এসো তাহলে একটু ঘরের গল্প সংসারের গল্প সবাই শুনুক। আর পাড়া প্রতিবেশী দেখবে ঘরের কথা, পাশের বাড়ির কথা লোক বেশি শুনতে ভালোবাসে। নিতাই গৌর হরি বল। অনেকদিন পর পেয়েছে মায়েদেরকে পাশে, অনেকদিন পর পেয়েছে, সত্যি তাই, বলবো বলবো সবই বলবো। জয় নিতাই। অন্য কোনো দেশের কথা আমি জানি না, ভারতবর্ষের কথা বলছি। এই ভারতবর্ষটা হচ্ছে সনাতনীদের জায়গা। তার কারণ হচ্ছে আমরা যত যত অবতার পাই, যত যত দেবদেবী পাই, প্রত্যেককে কিন্তু এই ভারতবর্ষের মাটিটাকেই লক্ষ্য করেছিলেন। আমরা বিষ্ণুর 10 অবতার পাই, ভগবান শ্রীকৃষ্ণকে পাই, গৌর হরিকে পাই, দেখুন প্রত্যেককেই তারা কিন্তু ভারতবর্ষের মাটিতেই জন্মগ্রহণ করেছেন। তারা যদি মনে করতেন তারা ভারতবর্ষে না জন্মগ্রহণ করে ইংল্যান্ডের মাটিতেও জন্মগ্রহণ করতে পারতেন বা চায়নার মাটিতেও জন্মগ্রহণ করতে পারতেন, কিন্তু না, তারা সেটা করেননি। তারা কি করেছেন, ভারতবর্ষের মাটিটাকেই কিন্তু তারা বেছে নিয়েছে। তাহলে ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে আমার আপনার প্রত্যেকের উচিত এই সনাতন ধর্মকে রক্ষা করা এবং কিছু জিনিস খুব ভালোভাবে জানা। এই ভারতবর্ষের মাটিতে আমি দু চার কথা বলে যাই, মায়েরা এখনো কথা বলছে, জয় নিতাই। এই ভারতবর্ষের মাটিতে 10 কোটি তীর্থ আছে। কত বললাম? 10 কোটি। এবার তীর্থ মানে কি? তীর্থ মানে একবারে যে বড় বড় মন্দির হতে হবে তাই নয়। তীর্থ মানে ছোটখাটো মন্দির, ছোটখাটো প্রতিষ্ঠান যেগুলো হয় সেগুলো। এই ভারতবর্ষের মাটিতে একদম সব মিলিয়ে প্রধান 10 কোটি তীর্থ আছে। এই 10 কোটি তীর্থ আমাদের ভ্রমণ করা এক জীবন অন্তত সম্ভব হয় না, কত সময় আমাদের নেই, কারণ আমরা সংসারের মায়াবদ্ধ জীব। কিন্তু এই 10 কোটি তীর্থের মধ্যে প্রধান 5টি তীর্থ আছে, যে 5টি তীর্থ আমাদের জীবনে একবার হলেও ঘুরে আসা উচিত। কারণ 10 কোটি তীর্থ তো ঘুরে দেখা সম্ভব নয়। এবার শাস্ত্র বর্ণনা করে দিল 10 কোটি তীর্থের মধ্যে 5টা প্রধান তীর্থ আছে, যে 5টা তীর্থ আমাদের প্রত্যেক সনাতনী, প্রত্যেক হিন্দুর একবার করে হলেও সেই জায়গায় যাওয়া, সেই জায়গার চরণ ধুলি একটু নিজের মস্তকে ধারণ করা, নিজের জীবনকে ধন্য করা। এইবার এই যে এতজন বাঙালি বা এতজন ভারতবাসী এই জায়গাটায় বসে রয়েছে তোমরা, দেখো আমিও কিন্তু বই পড়েই জেনেছি, এরকম না যে আমি বিশাল কিছু জ্ঞানী। এমন অনেক তথ্য আছে আমি জানি, হয়তো তোমরা জানো না। তোমরা এমন অনেক তথ্য জানো যেগুলো হয়তো আমি নিজে জানি না, কারণ একটা মানুষ জীবনে সব জানতে পারে না, হরিবল। কিন্তু যেগুলো জানা আমাদের খুবই দরকার, কারণ ওইগুলো না জানলে আমাদের জীবনটা বিফল হয়ে যায়। এই যে 5টা মহাতীর্থ, একটু কে জানো আমাকে একটু বলো যে এই 5টি মহাতীর্থ কোন কোন জায়গাকে বলা হয়? বলো হরি বলে, একটা দুটো বলো দেখি কেউ। কাশী, বৃন্দাবন। বৃন্দাবন হলো প্রেমের জায়গা, ভক্তির জায়গা। বেশ, যাই হোক আমি বলে দিই, আর আমি সকলের চরণে ধরে একটাই বিনীত অনুরোধ সবাইকে, এই যে 5টা তীর্থর নাম আজকে আমি বলে যাব, একবার হলেও জীবনে চেষ্টা করবে প্রত্যেককে এই 5টা তীর্থের জায়গায় যেন একবার করে ঘুরে আসা সম্ভব হয়।
পাঁচটা তীর্থ, এত এত তীর্থের মধ্যে পাঁচটি মহাতীর্থ কি কি শাস্ত্রে বলে দেওয়া হলো? কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর। পাঁচটি কি কি বললাম? কুরুক্ষেত্র, আমি এক্ষুনি ধরবো আবার, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর। ধরি এবারে, বাবাদেরকে ধরবো, বলো পাঁচটা তীর্থ কি কি বললাম বলো। তারপরে কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, তারপর পুষ্কর, প্রভাস। এই দুটো মানুষ একটু কম জানে, যার জন্য এই নামগুলো আবার মনে থাকে না। মায়েরা মনে থাকবে? কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, পুষ্কর, প্রভাস। ঠিক আছে, এইবার আমি বলে দিই কোন কোন জায়গায় কি কি। এই দেখো, কুরুক্ষেত্র হলো ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রটা অনেকেই জানো তোমরা। কুরুক্ষেত্রের মাটিতে ভগবান তার সত্যের বাণী দিয়েছিল সব জগৎ মাঝে। ভগবানের মুখের বাণী হলো দুই প্রকার, একটা হচ্ছে সত্য ভাষণ আর একটা হচ্ছে মিষ্ট ভাষণ। ভগবানের সত্য বাণী যদি ধরা হয় সেটা হচ্ছে ভাগবত গীতা, আর ভগবানের মিষ্টি বাণী যদি ধরা হয় তাহলে সেটা হচ্ছে শ্রীমৎ ভাগবত। দুটো ভাষণ ভগবানের, সত্য ভাষণ হচ্ছে গীতা আর মিষ্ট ভাষণ হচ্ছে ভাগবত। ঠিক আছে, এইবারে কারণ সাধারণ মানুষের জীবনে ঘটা যে কোনো একটা ঘটনা, সেটা কিন্তু লীলা কোনোদিন হতে পারে না, সেটা কিন্তু ঘটনা আকারই থেকে যায়। কিন্তু আমার ভগবান বা আমার মহাপ্রভু যখন কিছু করবেন সেটা কিন্তু লীলা। যদি মহাপ্রভুর পৈতেও হয় সেটাও লীলা, যদি মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সাথে বিবাহ করেন সেটাও লীলা, যদি মহাপ্রভু আমার নাম সংকীর্তন করে পথ দিয়ে চলে যান সেটাও কিন্তু লীলা। তাহলে গৌর হরির দুটো বৈশিষ্ট্য আমরা পেলাম, একটা হচ্ছে তিনি আনন্দময় আর একটা হলেন তিনি লীলাময়। এবার তিনি দেখতে কেমন ছিলেন সেটাও বলা হলো। সেটা কি না, হে মাভ দিব্য ছবি সুন্দরা। এই যে তার শরীরটা, হে মাভকে যদি আমরা একটু ভেঙে দিই, হেমযুক্ত আভ মানে তার যে শরীরটা, এটা হলো কাঁচা সোনার বর্ণের মতো। তাহলে তিনি আনন্দময়, তিনি লীলাময়, আর তার গায়ের রংটা কেমন? কাঁচা সোনার মতো। এবার বলুন তো কোথাকার কোন গৌর হরি? তার তিনি আনন্দময়, তিনি লীলাময়, তার গায়ের রং কাঁচা সোনার মতো। তাহলে আমরা এগুলো কেন জানতে যাবো? আমাদের এমন কি প্রয়োজন পড়ে গেল যে এইগুলো আমাদের জানার দরকার আছে? সেটাও কিন্তু এই শ্লোকে বলে দেওয়া হলো। এগুলো আমাদের জানার দরকার এই জন্যে, কারণ ওই গৌর হরি আমার আপনার মতো দুর্ভাগ্য হতভাগ্য কলির জীবকে কিছু জিনিস দান করেছেন। সেটা কি না, তস্ময় মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম রস, যা চির গোলকে গোপনে ছিল, ব্রহ্মার বাঞ্ছিত ধন, সেই ইন্দ্রের বাঞ্ছিত ধন, যা কেউ সেধে যেছে চেয়েছেও পায়নি। আর সেই ধন গৌর হরি আমার এই কলিকালে এসে আমার আপনার দাঁড়ে দাঁড়ে নিজেরা ঘুরে ঘুরে নিজে গায়ের অঙ্গে ধুলো মেখে আমার আপনার হাতে ধরে পায়ে ধরে সেই নাম সেই প্রেম দিয়ে গেলেন। আমরা কোনোদিন চাইনি, আমরা চেয়েছিলাম গৌর হরির কাছে যে তুমি এসো প্রভু, এসে নাম দিয়ে যাও আমাদেরকে, আমরা চাইনি, আমাদের চাওয়ার প্রয়োজন পড়েনি। গৌর হরি তিনি নিজেই কৃপা করে আমাদের মাঝে এসে বিলিয়ে দিয়ে গিয়েছিলেন এই প্রেম। যে এই প্রেম আমি একা জানবো সেটা হবে না, এই কলির জীব এতটাই তারা ভাগ্যবান যে আমি তাদেরকে নিজে বিলিয়ে দিয়ে যাবো এই নাম। তারা শুধু নাম করলেই উদ্ধার পাবে। আর তিনি কে না, তিনি হলেন আমার চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই যে শ্লোকটি আস্বাদন করলাম, এই শ্লোকটি আমরা বর্তমান কালে আমার চৈতন্য মহাপ্রভুর একটি প্রণাম মন্ত্র হিসেবে আস্বাদন করে থাকি। তাহলে শ্লোকটি একবার আস্বাদন করে নিই। রূপ গোস্বামী পাদ লিখলেন, আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো নমো। আর সেই চৈতন্য চরণকে আশ্রয় করে, সেই মহাপ্রভু চরণকে আশ্রয় করে আমরা আজকে এক ভক্ত কথা আজকে আস্বাদন করব, কিন্তু তৎপূর্বে অনেক গৌর কথা আস্বাদন করব। আজকে আমরা প্রথম পদেই আস্বাদন করলাম, গোড়া অনুরাগ মোর পরানো কাতরে নিরবধি ছলো ছলো আঁকি জল ঝরে। মানে যেজন গোড়ার সাথে প্রেম করেছে সেই জানে যে গোড়া প্রেমের কি জ্বালা। যেজন সত্যিকারের প্রেম করতে জানে না সে কিন্তু এই প্রেমের অনুভব, প্রেমের জ্বালা তার মধ্যে আসবে না কোনোদিন। আজকে নদীয়ার এক নাগরী সুরধ্বনিতে সাজের বেলায় জল আনতে গিয়ে ওই অপূর্ব রূপের সেই মানুষ সেই গৌর হরিকে দর্শন করে ঘরে ফিরে তার পাশে আরেক স্বজনীকে বলছে, সইরে দেখ সাজের বেলায় গিয়েছিলাম সুরধ্বনিতে জল আনতে, আর জল আনতে গিয়ে আমি অপূর্ব রূপের একটি মানুষ দেখে ঘরে ফিরেছি, আর সেই রূপে নয়ন দিয়ে এখন আমার কি অবস্থা জানিস? সইরে আমার ভালো লাগে না, গানের সময় একটু রিভাব রাখবে দাদা। ও সোয় কাঞ্চনা
রিভাব করো, একদম প্লেন হয়ে গেছে। যখন গান গাইছি তখন রিভাবটা রাখো, না হলে ভালো লাগবে কেন? আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, ওই রে আমার ভালো লাগে না, ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ওই সোনার বরণ মানুষ ছাড়া আমি প্রাণে বাঁচি না, শরীরে প্রাণে বাঁচি না, ও সয়ে কাঞ্চনা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, ভালো লাগে না, ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। শরীরে ভালো লাগে না তাই নয়, আমি যখন নয়নে মুদে থাকি সই সেই সোনার বরণ মানুষকে দেখে সে আমার অন্তরে যে জ্বালা। এখন দেখ না, আমি রাতে যদি একটু চোখ বন্ধ করে ঘুমাতে যাই আমার কি হয় জানিস? আমি যখন নয়ন মুদে থাকি আমার অন্তরেও রূপ দেখি রে, নয়ন মেলে তারে দেখে সই, ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, কাঞ্চনা কাঞ্চনা ওরে ও সই কাঞ্চনা, ওরে ও সই কাঞ্চনা, ওরে ও কাঞ্চনা। সখী এই দেখ না, সেই রূপে নয়ন দিয়ে সেই অনুরাগ ভুজঙ্গ আমায় এমন করে দংশন করলো, এখন আমার আর কিছু ভালো লাগে না। তুই আমায় বলে দিতে পারবি এই গোড়া অনুরাগ যে আমায় দংশন করেছে আমি এখন কি করব? সখী রে আমায় একবার তুই বলে দে না, আমি কি করিব, কোথায় যাব, যাব যাব এমন গোরায়নু 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 রাগে কি করিব কোথায় যাব, তোমরা আমায় বলে দাও
তোমরাই আমায় একবার বলে দাও আমি এখন কি করিব, কোথায় যাব? কি করিব কোথায় যাব? বলো বলো কি করিব, কোথায় যাব? কি করিব কোথায় যাব? আমি এখন কি করিব, কোথায় যাব? কি করিব কোথায় যাব? ওই গোড়া প্রেমে কেমনে বাজিব? বলো বলো কি করিব, কোথায় যাব? আমি গোরাবিনী কেমনে বাঁচিব? আমি কি করিব কোথায় যাব? এমন গোড়া প্রেমে কেমনে বাজিব? হা গোড়া 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 বলি, গোরাবিনী কেমনে বাঁচিব? হা গোবুর 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 বলে, গোরাবিনী কেমনে বাঁচিব? হা গোবুর 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 বলে, গোরাবিনী কেমনে বাঁচিব? হা গৌর 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 বলে, তাই গৌর হরি হরি বল। হা গৌর 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 বলে, কোথায় যাব? শরীরে এই দেখ না, গোড়া প্রেম এমন ভাবে দংশন করলো, আমার এখন আর কিছুই ভালো লাগে না। রাতে ঘুমাতে যাই, ঘুম আসে না, দিনে খেতে বসি, খেতে পারি না। কি করবো রে সখী, তোর একটু বলে দিতে পারবি কি করে বাঁচবো আমি এখন? যেজন গোড়ার সাথে প্রেম করেছে সেই জানে, কারণ যারা প্রেম করতে জানে তারা বোঝে এই অনুরাগটা কেমন হয়। এবার যেজন প্রেম ভালোবাসা করতে জানে না, তারা অনুরাগের বিষয়ে কি জানবে? আচ্ছা, এখানে তো আমার থেকে যারা রয়েছে সকলেই বড়, মোটামুটি আমি ধরতেই পারি, আমার মায়েরা বাবারা। আমি একটা কথা জিজ্ঞাসা করি, বলো তো, অনুরাগ আগে নাকি পূর্ব রাগ আগে? বলো দেখি, অনুরাগ আগে নাকি পূর্ব রাগ আগে? আচ্ছা আমাকে বলো, পূর্ব রাগ বিষয়টা জানো কি? এবার বিষয়টা যদি না জানো তাহলে এটা বলতে পারবে না। অনুরাগ বিষয়টা মোটামুটি সকলেই জানো, যে অনুরাগ মানে ঠিক আছে একটা অন্তরের ব্যথা টান, ঠিক আছে। পূর্বরাগ বিষয়টা জানো কি, কি জিনিসটা কি? এটা না জানলে কিন্তু বলতে পারবে না। পূর্বরাগ মানে কি বলতো? নায়ক নায়িকার মধ্যে প্রেমের প্রথম মুহূর্ত। মানে দেখা গেল কোন একটা জায়গায় একটা ছেলে এসেছে, একটা মেয়ে এসেছে, এবার তাদের মধ্যে প্রথম কি হবে? দর্শন হবে, কারণ দর্শনেই অর্ধেক টান বেড়ে যায়। প্রথম কাজ হচ্ছে নায়ক নায়িকাকে দেখবে, নায়িকা নায়ককে দেখবে, এই দেখার পরে যে ভালো লাগা প্রথম, এই জিনিসটা হলো পূর্বরাগ। আর অনুরাগটা কি? এটা হচ্ছে এই যে একজন অপরজনকে দেখে ঘরে ফিরে গেল, তারপরে তাদের অন্তরে যে বেদনা, অন্তরে যে জ্বালা, যে তাকে যদি আমার নিজের ঘরে পেতাম না জানি কত না ভালো হতো। এবার বলো অনুরাগ আগে না পূর্বরাগ আগে? কে বললো গো? কে বললো অনুরাগ আগে? না এই কে বললো গো? আমি কি বোঝালাম তাহলে? পূর্বরাগ মানে কি বললাম? হ্যাঁ, দেখা মানে সেটাই, দেখাটাই তো হলো পূর্বরাগ। দেখে এসে তার জন্য যে স্মরণ করা, যে ওই যে তাকে দেখেলাম, তাকে যদি আমি আমার নিজের করে পেতাম, এইটা হচ্ছে পূর্বরাগ। আর এই পূর্বরাগ যখন আস্তে আস্তে পরিণতি পায়, তারপরে অনুরাগ, তাই তো? পূর্বরাগ, অনুরাগ এবং তারপরে হচ্ছে মান। আমরা যখন কৃষ্ণলীলা আস্বাদন করি তখন এই পর্যায়গুলো পাই। এবার আজকে বিষ্ণুপ্রিয়া মানে এক সজনীর, নদিয়ার এক নাগরীর, তার এই পূর্বরাগে আক্রান্ত, মানে দেখে এসেছে, তারপরে তার নিজে ঘরে ফিরে এসে আর কিছু ভালো লাগছে না। সইকে ডেকে বলছে, সই এই দেখ না, তাকে যে দেখে এলাম, একটু পারবি তার সাথে আমাকে মিলিয়ে দিতে?
তাকে যদি না পাই কিভাবে প্রাণে বাঁচবে? এবার এটা যে সেই নাগরী শুধু একা বলছে তাই নয়, জগৎবাসীকে শিক্ষা দিল যে গৌর যারা আমাদের নিজের ঘরের ভগবান, ঘরের ঠাকুর, ঘরের ছেলে, সেই গৌরকে যেন প্রত্যেক অন্তত বাঙালির জন্য আমরা যেন ভালোবাসতে পারি, গোড়ার সাথে যেন প্রেম করতে পারি, গৌরের সাথে যেন অনুরাগ করতে পারি, পূর্ব রাগ করতে পারি। এটা কেমন একটু বলবো? বলবো মায়েরা? আমাদের চরিত্রের কথা বলবো নাকি একটু বলবো? এখানে কে কে নবদ্বীপ মায়াপুর গিয়েছো? হাত তোলো দেখি একটু, হাত তোলো, হাত তোলো। নবদ্বীপ মায়াপুর কে কে গেছো? আচ্ছা, এইবার নবদ্বীপ মায়াপুরের কিছু তথ্য আমি বলি। দেখো, হাত নামো। ধরো আমি নবদ্বীপ গেছি, এবার আমার পাশের বাড়ি সে কিন্তু নবদ্বীপ যায় না। এবারে ওই নবদ্বীপ মায়াপুর থেকে ঘুরে আসার পরে ওই পাশের বাড়ির লোকের সাথে যখন আমার দেখা হবে, তখন প্রথম কথা আমরা কি বলি বলুন তো? সবার প্রথমে গিয়েই বলি, দাদা আপনি গেলেন না, কি জিনিস যে মিস করলেন নিজেও জানেন না। বলি না এগুলো? দাদা আর বলবেন না, নবদ্বীপে যাওয়ার পরে সেখানে দেখলাম কত বড় বড় মন্দির, মন্দিরের রূপ এমন যে মন্দিরের রূপ দেখলেই মনে হয় সেই স্থানে মন্দিরই দর্শন করতে থাকি। বলি না এগুলো? আচ্ছা, এটা তো হলো। এরপরেই বলি, দাদা মন্দিরের কথা তো হলো, মন্দিরের ভেতরে সেই ভগবানের সন্ধ্যা আরতি যদি একবার কেউ দর্শন করে মনে হয় না যে এই সংসারে আর ফিরে আছে। বলি না এই কথা? এরপরে আরো একটা কথা আমরা বলি, কি বলি বলুন তো? যে আহা, নবদ্বীপ মায়াপুরের রাস্তায় কি দেখলাম বলো তো? কত রকমের কত বয়সের বাবাজি দেখলাম। কেউ কালো চামড়ার বাবাজি, সাদা চামড়ার বাবাজি, নীল চামড়ার বাবাজি। বলি না এগুলো? একটু ভেবে বলো তো, এই কথাগুলো বলা মানে অন্তত বাঙালি ঘরে যারা জন্মগ্রহণ করেছে, নিজের গালে নিজের থাপ্পড় মারা হচ্ছে না, একটা চড় মারা হচ্ছে না? ভালো করে অনুভব করে ভাবো, গৌর আমাদের ঘরের ভগবান, আর আমরা যারা এই বাঙালি ঘরের সন্তান তারা তো যেতে পারি না, ভগবানের নাম গুণকীর্তন করা তো দূরে থাক, তাকে ডাকতেও পারি না। আর যারা বাইরে থেকে এসে তারা গৌরকে নিজের ঘরের ছেলে বানিয়ে তারা হা গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে ভেসে ভেসে সারাদিন রাত তার নাম জপ করছে, আর আমরা হাসি ঠাট্টা মজা করে সেই বাবাজিদের উদ্দেশ্যে ঘরে ফিরে এসে পাশের বাড়ির লোককে ঠাট্টা মজা করে বলছি যে আমরা দেখে এলাম কত কি বাবা। বলুন তো, এটা বলা মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিজের গালে নিজেকে নিজে অপমান করা হচ্ছে না? এই দেখুন অপমানের কথা উঠলো। আরো একটু কথা বলি, দেখুন ভগবানকে অপমান করো, ওই মায়েদেরকে তো দেখতে, এই লাইটটা এমন ভাবে মেরেছে মায়েদেরকে দেখতেই পাচ্ছি না ভালো। ভগবানকে অপমান করো মায়েরা? বলো বলো, তোমাদের কি বলছে? ওই মায়েরা করো, ভগবানকে অপমান করো? যা, মায়েরা তো কথাই বলছেন। বাবারা করো ভগবানকে অপমান? করো না? আচ্ছা, মায়েরা করো ভগবানকে অপমান করো? করো? করো না? দেখবে আমি এমন একটা কথা বলবো যেটা থেকে প্রমাণ হয়ে যেতে পারে যে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভগবানকে অপমান করে থাকি। কি বলুন? এই সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে পাশের বাড়ি এক দাদা বৌদি থাকে, তার কাছে গেছি। এইবার সেই দাদা বৌদির কাছে গিয়ে দরজাটা নক করে ডেকেছি, দাদা বাড়িতে আছো? এবার দাদা সেই সময় ছিল না, বৌদি সামনে এসে দরজাটা খুলে বললো, আরে দাদা আসুন আসুন বসুন। ভালো করে বসতে দিয়েছে। এবার বসতে দেওয়ার পরে বলুন দাদা কেমন আছেন? আমি বললাম, বৌদি এত সময় নেই, আমি একটু দাদার সাথে দরকার আছে। দাদা কোথায় আছে? দাদাকে একটু ডেকে দেন। এইবারে ওই বৌদি কথাটা কি বললো বলুন তো? বৌদি মজা করে একটা কথা কি বললো দেখুন, আরে আর বলবেন না, আপনার দাদা না একটু ঠাকুর ঘরে গেছে। এই বলুন তো, এই যে মজা করে বললো ঠাকুর ঘরে গেছে, মানে কোন ঘরে কথা বলছে? এই দেখো বেরিয়ে গেছে কথা, পায়খানা ঘরের কথা বলছে। তাহলে এই দেখো আমরা আবার এতটাই আমাদের বুদ্ধি এতটাই নিচে নেমে গেছে, এই কথাটা শুনে আমরা হেসে দিচ্ছি। যেখানে পায়খানা ঘরের সাথে আমরা ঠাকুর ঘরের তুলনা করছি, সেইখানে গিয়ে আমরা ভগবানকে বলুন তো অপমান করছি না? এই হচ্ছে আমাদের চরিত্র। কলিজীবের চরিত্র বড় সাংঘাতিক। এই চরিত্র নিয়ে আমরা ভগবানের সাথে প্রেম করতে যাই, চরিত্র বড় সাংঘাতিক। তার কারণ দেখো, এই যে মন্দির হয়েছে এখানে আমরা ধূপকাঠি জ্বালিয়েছি, শুধু এই মন্দির বলে নয়, যত যত বড় বড় মন্দির আছে দেখতে আমরা কত দামি দামি ধূপকাঠি কিনে ধূপ জ্বালাই। আর আমরা প্রত্যেককে জানি যে আমাদের হৃদয় মাঝে ভগবান থাকে। তাহলে যে মন্দিরে ভগবানের মূর্তি রয়েছে সেই মন্দিরে আমরা ধূপকাঠি কিনে টাকা খরচ করে সেই ধূপকাঠি জ্বালাচ্ছি, আর যে হৃদয় মন্দিরে ভগবান স্বয়ং বাস করেন সেই হৃদয় মন্দিরে আমরা কিন্তু বিড়ি জ্বালাচ্ছি। বলুন জ্বালাই না? একটু দ্বিধাবোধ পর্যন্ত করি না।
যেখানে আমরা মন্দিরের মধ্যে একটু ধুনো দিলে আমরা নিজেরা থাকতে পারি না বেশিক্ষণ, সেই ধোঁয়ার মধ্যে আমাদের চোখ জ্বালা করে, নাক জ্বালা করে, মুখ জ্বালা করে। একবার ভাবুন তো, এই হৃদয় মাঝে যদি ভগবান থাকে, আমরা জীবনে কত কত বিড়ি সিগারেট খাচ্ছি বাবা, তাহলে ভগবানের কতটা কষ্ট হতে পারে সেই ধোঁয়াতে। তাহলে যদি আমরা এতই ভগবানকে কষ্ট দিচ্ছি, তাহলে ভগবান সেই হৃদয় মাঝে থাকবে কি করে? এবার তারপরে আমাদের জীবনে কষ্ট দুঃখ নেমে এলে আমরা তখন প্রশ্ন করি যে ভগবান আমাকে কেন এত কষ্ট দিচ্ছে? তার পিছনের এই কথাগুলো আমরা একটুর জন্য ভাবি না। জয় নিতাই। তাহলে আমাদের গৌর হরির সাথে প্রেম করতে হবে প্রত্যেককে। আজকে সেই সজনী অপর এক সজনীকে বলছে, শৈরে দেখ না আমি কি করব, কোথায় যাব, তুই আমাকে একটু বলে দে, কারণ পারলে তুই পারবি। কাজে গোড়া গোড়া বলে মোরো কি হইল ব্যাধি, গোরা গোরা বলে মোর কি হইল ব্যাধি, ওই গোড়া গোড়া বলে মোরো কি হইল ব্যাধি, গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি, অনুক্ষণ সদাই জাগে গৌরাঙ্গ প্রীতি, অনুক্ষণ তবে বলে ওই অনুক্ষণ সদাই জাগে গৌরাঙ্গ প্রীতি, অনুক্ষণ পরে সারাক্ষণ সেই গোড়া 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 বলতে 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 আমার যা জীবনে প্রাণ থাকবে বলে মনে হয় না। বলে শোন সজনী, গোড়ার সাথে যদি প্রেম করিস, গোড়া অনুরাগটা খুব ভালো করে হৃদয় মাঝে ভরে দিতে পারে। আর কি অনুরাগ তোর মধ্যে ভরেছে জানিস? সেটা আমি তোকে বলে দিচ্ছি। যে অনুরাগ ভরেছে সেই অনুরাগের নাম হলো প্রীতি। আর এই প্রীতি যদি কারোর মধ্যে একবার ঢুকে যায়, তার মন থেকে ওই অনুরাগ আর চিরজীবনও বেরোবে না, তাই তো? আর ওই প্রীতি বড় সাংঘাতিক, পদকর্তা তাই বলে দিল, ওই গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, ওই না গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, বাসু কহে নাহি রহি কুলের ধর, বাসু কহি না রহিল কুলেরি ধর, ওই না বাসু কহে না রহিল কুলের ধর, বাসু কহি না রহিল কুলেরি ধর, কিছু রইল না রইল না, রইল না রইল না, আমার কিছু রইল না রইল না, রইল না রইল না, ওই গোরা 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 বলে রইল না রইল না, গোরা 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 বলে রইল না রইল না, আগবুর তোমার হলাম বলে রইল না রইল না, কোমর তোমার বলা আজ এ কুল কুলে দুকুল গেল, তোমার বলা আমারে বলো কুল দুকুল গেল, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমার কুলো ফুল দুকুল গেল, তোমার বলা বলে রোনা রইল না, আজ বাসু কহে নাহি রহে ও রে রোধা কুলে রোধা রোম রে